জুতা পরে জানাজার নামাজ আদায় করা যাবে কি? আরে ভাই, জুতা পরে তো সাহাবীরা সব ফরজ নামাজ আদায় করতে। হ্যাঁ, জুতা বেচারা খুব অপমানিত হয়ে গেছে এই যুগে। জুতা মানি এটা খারাপ জিনিস। আর বাবা, তোমার কইছে কে জুতা মানি খারাপ জিনিস? জুতা যে কত কষ্ট করে আবিষ্কার করছে মানুষে। রবি ঠাকুরের জুতা আবিষ্কারের একটা গল্প আছে না, ওখানে পড়েন। তো জুতা তো একটা খুবই ভালো জিনিস। জুতা একটা পদভূষণ, পায়ের অলংকার, পায়ের অলংকার, পায়ের সেফটি। তো আপনি একটা অফিসে যদি জুতা ছাড়া যান, আপনার টাই আছে, একবারে কেতা দুরুস্ত সব আছে। ধরেন আপনি ডক্টর ইউনুস সাহেবের যমুনায় গেছেন, জুতা নাই। কোন আওরা যাওরা এটা ধরি লই আইসে মেয়ে, এটার কথা হইলো তো জুতা ছাড়া আইছে। তাইলে দুনিয়ার একজন রাজার অফিসে গেলে যদি জুতা লাগে, আপনি মহারাজ শাহানশাহ আল্লাহর দরবারে যাচ্ছেন, পাটা আপনার জুতা নাই, এটা কেমন কথা? ঠিক না? মুশকিল হলো, নবীজির যুগে মসজিদ ছিল কঙ্কর, বালু, মাটি। কারণ ইসলামের শিক্ষা হলো, ভাই তুমি তো মাটির তৈরি মানুষ, তুমি মসজিদে কি বড় লুকি দেখাইতে আইছো? এখানে তুমি আইছো নিজের কপালটা ধুলিবালির মধ্যে লাগাইয়া আল্লাহরে দেখাইবা, দেখো আমার কিচ্ছু নাই, আমার এই কপালটা আজকে আমি তোমার সামনে মাটিতে লাগাই দিছি। বৃষ্টি হলে কাদা লাগছে, নবীজির কপালে লাগতো। বৃষ্টি হলে সাহাবীদের কপালে, নবীজির কপালে কাদা লাগতো। আল্লাহ নবী বলেন, ফাইন্না রাহমাতা তুওয়াজহুহা, বান্দার কপালে, নাকে, হাতে যখন ধুলিবালি কাদা লাগে সেজদায় গিয়া, আল্লাহর রহমতের বন্যা আকাশ থেকে ধেয়ে আসে তার দিকে। আল্লাহ, যে আমার এই বান্দা কত ভদ্র, ধনী, আমি তারে কত সম্মান করছি, কিন্তু আমার সামনে সে তার সম্মান অহংকার সব ধুলাই মিশিয়ে দিল। যা, তোর মতো বান্দারে তো আমি চিরস্থায়ীভাবে আমার সঙ্গী বানায় জান্নাতে রাখবো। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ নবীর মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, এমন পাকা এক এক মুসল্লির অঙ্গুলির হেলনে রোমান সাম্রাজ্য কেঁপে উঠতো, পারস্য সাম্রাজ্য হেলে উঠতো। ঠিক নয় কি? আর আমরা পাকা পাকা মসজিদে এমন কাঁচা মুসল্লি, আমাদের পাশে বসে একজনে ইয়াবা খায়, আমাকে ডরায় না। ঠিক না বেঠিক? এইসব পাকার কোনো অর্থ আছে? অর্থ নেই। যাই হোক, এখন যেহেতু ঘরবাড়ি পাকা হয়ে গেছে, মসজিদ কাঁচা থাকলে এটা অপমানিত হয় মসজিদ, সেজন্য হয়ে গেছে। যেমন শুটকি তেমন বেগুন, যেমন মুসল্লি তেমন মসজিদ। নবীজিরা ওনারা দেখতেন, মিয়া মসজিদে ঢুকছি দুনিয়ার মোহ মায়া ত্যাগ করার জন্য, যে দুনিয়ার কথাই আর মনে করবো না। শুধু মসজিদের মধ্যে খেজুর পাতার ছানি, ভাঙ্গা সব ইটের কিনা কয় একটা দেয়াল, কতগুলো গাছ দাঁড় করানো, কারুকার্য নাই, কোনো চোখ দাঁড়িয়ে দেওয়ার মতো কোনো নীল নকশা নাই, কিছুই নাই। পরকালের কথা মনে হবে। ঠিক না বেঠিক? তো ওনারা তো মসজিদকে দেখতে চাইতেন ওই মনটা তৈরির জন্য, দুনিয়ার মোহমায়ার বাঁধন থেকে যাতে মসজিদে ঢুকলে, মসজিদে ধুলিবালিতে বসলে, ধরেন আপনার হাজার হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, মসজিদে গিয়ে বসলেন, কাদা, কি মনে হবে? ঠিকই তো, আসলে তো ঠিকই। কিসের দুনিয়ার জৌলুস, এই দুনিয়ার চাকচক্য, আজকে মরে গেলে কালকে এরকম কাদামাটির কবরে তো আমার পুঁতি থুই আইব। তাহলে মসজিদ আর কবর আর মাটি থেকে মানুষের সৃষ্টি সিমিলার হচ্ছে কিনা? এক সমান না? এক সমান রাখাই হলো বুদ্ধিমানের কাছে। আমরা বেকুব তো, আমরা এই জন্য আমাদের কোনো জিনিস টাইলস না হইলে আমাদের ভালো লাগে না। কবরে তোমার টাইলস দিব? টাইলস দিলে কি লাভ হবে? টাইলস দিলেও কোনো লাভ হবে? যদি আজাব হয়, কিচ্ছু দিল না, কাদার মধ্যে শোয়াই দিল, কিন্তু তোমার নেক আমলে গোটা কবরটা গোলাপ, চামেলি, বেলি, রজনীগন্ধা ফুলে ভরে গেল। ওই যে মাঝে মধ্যে সিরিয়ার এক হাফেজে কোরআন যে মারা গেছে ছাত্র, দুই ভাই, এক ভাই রুজি করে ওই ছাত্রকে পড়াইতো, নিজের বড় ভাইকে হাফেজি পড়াইতো, হাফেজ ভাইও মারা গেছে। কিছুদিন পরে ওই ছেলে
যে রুজি করে হয়তো সেও মারা গেছে। দুই ভাইয়ের কবরে একরকম দৃশ্য হয়েছে। আব্দুর রহমান আল হাফফার যিনি কবর খুঁড়তেন, তিনি ওই হাফেজের লাশটা কবরে রাখতে গিয়ে দেখেন যে 2.5 হাতের কবর, মনে হয় যেন হাজার হাজার কিলোমিটার প্রশস্ত, হাজার হাজার কিলোমিটার প্রশস্ত, আর সব বাগান আর বাগান। আল্লাহু আকবার। ওই সময় একদল অশ্বারোহী ঘোড়ায় সাওয়ার লোক এসে তার হাত থেকে লাশটা নিয়ে ফুলের ভিতরে রেখে দিল। উনি এক দৃশ্য দেখলেন। ঠিক কিছুদিন পরে আরেকটা ছেলে এইভাবে মারা গেছে, ও ছোট ভাই, সেম দৃশ্য, হাজার কিলোমিটার, মনে হয় যেন বাগান আর বাগান। পরে ওই ছেলের মাকে উনি ধরলেন, আপনার এই দুইটা ছেলের একটা দৃশ্য আমি দেখছি যেটা জীবনে কোনো কবরে আমি দেখিনি, এরা কি করতো? তো মা বললেন যে আমার ওই ছেলেটা কোরআনের হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় পড়তো, হেফজে পড়তো, আর এই ছেলেটা রুজি করে তারে চালাইতো। সুবহানাল্লাহ। পরে ওই আব্দুর রহমান কবর খোঁড়ার আমল বাদ দিয়া, পেশা বাদ দিয়া, সে হাফেজ হইয়া কোরআনের ছাত্র হয়ে বিশ্ববিখ্যাত আলেম হয়েছে। সে নাম হলো আব্দুর রহমান আল হাফফার। এই যে আজকে যে কোরআনের মাদ্রাসার মাহফিল না এটা, সুবহানাল্লাহ। কোরআন, কোরআন কি কিতাব এটা! আল্লাহ, এটা সব কিছু মিরাকল, অলৌকিক, সব কিছু কি অলৌকিক কিতাব। এই অলৌকিক কিতাব যার ঘরে যাবে তার ঘরে আর কোনো অশান্তি নেই ইনশাআল্লাহ। সব অশান্তি তার শেষ হয়ে যাবে। পরিসংখ্যানে কয় না, মানুষ কম্পিউটার সায়েন্স পড়ায়, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়ায়, অ্যাডেক্সেলে পড়ায়, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়ায়, কোটি কোটি টাকা খরচ করে নিজের ছেলে মেয়েকে পড়ায়, পড়ে টড়ে শেষ জীবনে ছেলে মেয়েটা কইল ফাদার মাদার ঝামেলা, বৃদ্ধাশ্রমে যাও, তোমার যৌবনে তুমি আনন্দ করছো, সে আনন্দের ফল আমরা হইছি। ভুলই তো না সে, ঠিক না বেটি? তো ভুল করলে তো ভুলের প্রায়শ্চিত্ত মাসুল তো দিতেই হবে। ও ভাইয়েরা, তো এখন পরিসংখ্যানে কয় কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞানী বানাইলা, প্রকৌশলী বানাইলা, কত ঐতিহাসিক রাষ্ট্রবিজ্ঞানী বানাইলা, শেষ তোমার কপালে জুটলো বৃদ্ধাশ্রম। আর কয় টাকা খরচ করে হাফেজ বানায়, সারা জীবন পোষে মাকে, সারা জীবন পোষে। ওই যে দুইটা হাফেজের, ওই যে একটা হাফেজ আর হাফেজকে যে পয়সা দিয়া পড়াই, তো দুইটার পরিণতি কি! 2.5 হাতের কবর, হাজার কিলোমিটার প্রশস্ত। এটা তো হাদিসে আছে, ইউবসাতু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি। চোখ যত দূর যায় তুমি দেখবা কবর 2.5 হাত, আর ওই কোরআনওয়ালা বা নেককার ইমানদার কবরে শুয়ে দেখবে চোখ যত দূর যায় বিশাল এক সাম্রাজ্য। আল্লাহু আকবার। আল্লাহ কি না পারেন, আল্লাহ কি না পারেন। নবীজি যে মেরাজে গেলেন, এই সফর করে আসতে কয় বিলিয়ন ট্রিলিয়ন কত হাজার কোটি বছর লাগতো, আর নবীজি গেছেন, চলেও আসছেন, তখনও অজুর পানিটা গড়াইতেছে। যে বিছানা থেকে উঠে গেছেন, বিছানার গায়ের গরমটা এখনো রয়েছে। আল্লাহ তাআলা চাইলে সকল অসম্ভব সম্ভব করে দিতে পারেন। তো বাচ্চাগুলি রে, আরে ভাই বাচ্চাকে, বাচ্চার সংজ্ঞা দেই। ধরেন একজনের বয়স 5 বছরের বাচ্চা, আরেকজনের বয়স 50 বছর। 5 বছরের টাকা কোরআন পারে না, 50 বছরের টাকা কোরআন পারে না, দুইটাই বাচ্চা। একটা হলো 5 বছরের, আর একটা কি 50 বছরের। কোরআন যেহেতু পারে না, এগুলিকে জোয়ান বালেক কইয়া লাভ কি হইব, ঠিক না? এটা বুড়া হইয়াও বুড়া হইতে পারে নাই, বুদ্ধিমান হইতে পারে নাই। এই অবস্থায় বললে আবু জাহেলের মতো। আবু জাহেল হয়েছে কেন? এত পাণ্ডিত্য, এত জ্ঞান গরিমা, মূর্খতার বাপ উপাধি কেন পাইল? কোরআন নাই তার জীবনে, ঠিক না বেঠিক? এই জন্য আমি 6000 মক্তব দিয়ে 1 কোটি শিশুরে কোরআন পড়েছি। সে শিশুর মধ্যে বুড়াও আছে, বুড়া শিশু, বুড়ি শিশু,
শিশু মক্তব, মহিলা মক্তব, পুরুষ মক্তব, 1 কোটি শিশুরে আমরা পড়াইছি। তখন আমার স্লোগান ছিল, যে কোরআন পড়ে নাই সে শিশু, তোমরা তার বয়স দেখো না, 60 বছরের তারও ভর্তি করাইবা, 70-80 বছরের যে তারও ভর্তি করে, তার তো তুমি কোরআন দিবা। তাহলে সে কবরে গিয়ে তোমার জন্য দোয়া করবে, আল্লাহ যে আমার একটা আয়াত শিখাইছে, আল্লাহ এই সওয়াবটা তুমি তার আমলনামায় দিও, তার উসিলায় আজকে বেঁচে গেলাম আমি। ঠিক না ঠিক? এই জন্য এই যে কোরআনের মাদ্রাসাগুলি, ভাই দুনিয়াতে আমরা আমাদের ছোটকালে আমরা এসব মাদ্রাসায় যে আসতাম, আমাদের মনের মধ্যে যেটা ভাব থাকতো আর আমরা যেটা বলতাম, একটা কবিতা বলতাম, হামি দুনিয়া সে ক্যা মতলব মাদ্রাসা হ্যায় ওয়াতন আপনা। এই দুনিয়া দিয়ে কি করব? কোরআন পড়ার এই পাঠাগারটাই, বিদ্যালয়টাই, এই মাদ্রাসাটাই যেন আমার জন্মভূমি। মরেঙ্গে হাম কিতাবোं पर ওয়ারাক হোগা কাফন আপনা। যদি ছাত্র অবস্থায় মরে যাই তো আল্লাহ এই কিতাবের উপরে আমারে মৃত্যু দিও, কিতাবের পৃষ্ঠা পাতা দিয়েই আমার কাফন করাই দিও তুমি। আমাদের শৈশবে শিশুকালে আমরা এই ভাবাবেগ নিয়ে, ইমোশন নিয়ে আমরা এসব বিদ্যালয়ে আসতাম আর পড়তাম। আচ্ছা, কয়েকজন মেয়েকে কোরআন সবক দিতে হবে, মাদ্রাসায় ছাত্রছাত্রী দেওয়ার জন্য একটু নসিহত। হ্যাঁ ইনশাল্লাহ, আমি তো আপনার প্রশ্ন পড়ার আগে তো আল্লাহ আমার মুখ দিয়ে ওইটাই বলাচ্ছেন। এই যে প্রত্যেকটা শিশুর প্রথম শিক্ষা, ফরজ শিক্ষা কোরআন শিক্ষা, ছেলে হোক মেয়ে হোক, তার প্রথম ফরজ শিক্ষা কি? কোরআন। আপনি যদি তারে কোরআন শিখাইলেন মানে আপনি তার অন্তরে আল্লাহর পরিচয় দিলেন। এই শিশুর অন্তরে আল্লাহ তাআলা মায়ের পরিচয় দিয়ে দেবে যে মা কি জিনিস, বাবার পরিচয় দিয়ে দেবে যে বাবা কি জিনিস। চিরকাল এই শিশু আপনাদের জন্য দোয়া করবে, দুনিয়াতেও শান্তি পাবেন, মৃত্যুর পরেও শান্তি পাবেন। আপনাদের কি সবক দিতে হবে? দেন দেন, একটু বসেন, আমরা একটু সবক দিয়া তারপরে দোয়া করে শেষ করছি ইনশাআল্লাহ। এক সেকেন্ড আল্লাহর কাজে যদি কারো জীবনে থাকে, এটা সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসন আকাশে উঠত লক্ষ লক্ষ লোক নিয়ে, সেই সিংহাসনের চেয়েও বড় সিংহাসন। একটা সেকেন্ড যদি আল্লাহর পথে কেউ দেয়, কয় সেকেন্ড? 1 সেকেন্ড। আল্লাহ তো হিসাব করবেন, 1 সেকেন্ডকে কয় হাজার ভাগ কইরাও হিসাব করবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। জি পড়ো। রব্বি শরহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم.
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। কোরআন পড়া শেষ হলে মানুষ সাদাকাল্লাহুল আজিম পড়ে, এটা সুন্নত নয়। সুন্নত হলো এই দোয়াটা পড়া। পড়েন আমার সাথে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ইমাম ইবনে সিন্নি আমলুল ইয়াম ওয়াল লাইলা গ্রন্থে হাদিসটা বর্ণনা করেছেন যে নবীজি যখনই কোনো সালাত শেষ করতেন অথবা কোনো তেলাওয়াত শেষ করতেন বা কোনো মজলিস থেকে উঠতেন, তো এই কয়টা কথা দিয়ে সেই সালাত, সেই তেলাওয়াত, সেই মজলিস শেষ করতেন। যে কয়টা কথা এখন বললাম মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে রব, আমাদের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে দাও, আমাদের পরকালকে সৌন্দর্যমণ্ডিত করে দাও, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দাও। আল্লাহ, এই মহাবিশ্ব তোমার হাতে একটি ধূলিকণার সমানও নয়। সমস্ত শক্তি তোমার, সকল সৃষ্টি তোমার। আমরা তোমাকে দিয়েই ভোর করি, তোমাকে দিয়েই সন্ধ্যা করি, তোমাকে দিয়েই জীবন যাপন করি, তোমাকে দিয়েই মৃত্যুবরণ করি, তোমার দিকেই একদিন ফিরে যাব। হে রব, আমাদেরকে ক্ষমা করে দিও, আমাদেরকে রহমত করো, আমাদেরকে নিরাপত্তা দান করো, আমাদেরকে হেদায়েত দান করো, আমাদেরকে রিজিক দান করো। আল্লাহ, সারা বাংলাদেশের মুসলিম ভাই বোনগুলিরে এটা বুঝিয়ে দাও যে তুমি ছাড়া কিছুই নাই, তুমি ছাড়া কেউই নাই। লা ইলাহা গায়রুক ওয়ালা শাইআ বা'দাক। রব্বুল আলামিন, মৃত্যুর সময় সব ক্ষমতাবানরা ক্ষমতা রেখেই কবরে চলে যাবে। ধনৈশ্বর্যের মালিকরা ধনভাণ্ডার জমিনে রেখেই কবরে চলে যাবে। নিয়ে যাবে শুধুই তার আমল। যদি পুণ্যবান হয় তার জন্য সুসংবাদ, তার জন্য কবর হবে বিশাল এক ফুল বাগান। আর যদি বদকার হয়, যত বড় শক্তিধর ক্ষমতাবানই হোক, যত বড় ধনৈশ্বর্যশালী হোক, তার জন্য দাউ দাউ করে আগুন অপেক্ষা করছে। আল্লাহ, আমাদের কবরের আযাব থেকে আমাদের রক্ষা করো, কবরকে আমাদের জান্নাত বানাই দাও। আল্লাহ, আমাদের মা বাবার কবরগুলিরে জান্নাত বানাই দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, পূর্বপুরুষ, নারী পুরুষ যারাই এসেছেন পৃথিবীতে ঈমান সহ গেছেন, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাত বানাই দাও, বাগান বানাই দাও, প্রশস্ত করে দাও, সুন্দর মেহমানদারি করো। আল্লাহ, যে স্বজন তারা হারিয়ে গেছেন তার চেয়ে উত্তম স্বজন জুটিয়ে দাও। যে ঘর বাড়ি ত্যাগ করে গেছেন তার চেয়ে আরো সুন্দর ঘর বাড়ি সেখানে মিলিয়ে দাও। কবরের সব আযাব গজব শাস্তি থেকে নিষ্কৃতি দাও, জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। যেই সন্তানাদি রেখে গেছেন
তাদের তুমি অভিভাবক হয়ে যাও, তাদেরকে তুমি ইসলামের উপর রাখো আল্লাহ। আল্লাহ এই যে কোরআনের মাদ্রাসাটি আল্লাহ, এই এলাকার সকল মানুষের মন এই মাদ্রাসার সাথে যুক্ত করে দাও আল্লাহ, এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত করে দাও আল্লাহ। তারা যাতে এই প্রতিষ্ঠানে এসে একটু শান্তি পায় আল্লাহ। মৃত্যুর পরে এখানকার ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষার্থীরা তাদের জানাজা করবে, কত সৌভাগ্য তাদের। তাদেরকে বুঝিয়ে দেওয়া যে আমাদের মরণের পরে এই মাদ্রাসা আমাদের জন্য একটা নাজাতের উসিলা ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে তাদের ভালোবাসার তৌফিক দাও আল্লাহ। তাদের মাধ্যমে এই মাদ্রাসার অভাব দূর করে দাও, ছাত্র ছাত্রীর অভাব দূর করে দাও আল্লাহ। যার ঘরে দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চাই যাতে কোরআন শেখার জন্য এখানে পাঠায়। কোন বাচ্চাকে সে জাহান্নামে দেবে আল্লাহ? অধিকার তো নাই। জাহান্নামে কোনো বাচ্চাকে দেওয়ার তো অধিকার নাই। মানুষ অনেক সময় ভাবে একটাকে তো দিয়েছি, আরে ভাই একটাকে দিয়েছ, সবটাকেই তো তোমার জান্নাতের পথে নিতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিজনকে সবাইকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচাবার এই যে মাদ্রাসা, এই যে কোরআনের শিক্ষা আল্লাহ, সবাইকে, সব শিশুকে আল্লাহ দিয়ে দাও, সব বিদ্যাকে দিয়ে দাও, তরুণ তরুণীকে আল্লাহ দিয়ে দাও আল্লাহ। আল্লাহ এই আয়োজন, এই মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের ক্ষমা করো, যারা শুনেছেন তাদেরও ক্ষমা করো, যারা বক্তব্য দিয়েছেন তাদেরও ক্ষমা করো আল্লাহ। আল্লাহ এই মানচিত্রের এই বাংলাদেশ, তুমি ছাড়া আমাদের কেউ নেই আল্লাহ। হাজার কিছু থাকলে আমরা বাঁচতে পারবো না যদি তোমার সাহায্য না আসে। 17 বছর আমরা বাঁচতে পারিনি আল্লাহ, সামনে আরো কঠিন সময় আসবে আল্লাহ। তুমি যদি সাথে থাকো আর কোনো ভয় নেই, কোনো পরোয়া নেই, কোনো শঙ্কা নাই। ইনশাল্লাহ তুমি সাথে থাকবা বলে আমরা আলামত দেখতে পাচ্ছি আল্লাহ। তোমার ফেরেশতারা আমাদের সাথে আছে, তুমি আছো আল্লাহ। আমাদেরকে তুমি বিজয়ী করো আল্লাহ। বাংলাদেশকে চির স্বাধীন রাখো আল্লাহ। আল্লাহ বাংলাদেশকে ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে রাখো আল্লাহ। উন্নয়ন দাও বাংলাদেশে আল্লাহ, বিশ্বের সেরা ধনী রাষ্ট্র বানাই দাও। আর তোমার সেরা শুকর গুজার জাতি হিসাবে বাংলাদেশের এই জাতিকে কবুল করো আল্লাহ। আমাদের অনেকের মা বাবারা দুনিয়াতে নেই, বা কারো মা বাবা দুনিয়াতে আছেন, অসুস্থ আছেন আল্লাহ। যারা চলে গেছেন তাদেরকে রহমত করেন, আর যারা বেঁচে আছেন তাদেরকে শেফায়ে আজেল কামিল নসিব করেন আল্লাহ। হে আল্লাহ, কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিয়ে সহজ হিসাব নিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিন আল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে জান্নাতের অংশীদার করে দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।